সেলি। আমি বাপের বাড়ি ছিলাম, কেবলই বাড়ি এসে আসার সাথে সাথে কামালের সেলি এসে আমার ঘরের পিছনে আমি দাঁড়ায় রয়েছি, এসে মতো আমার গায়ে হাত দিয়েছে, দিয়ে কামালের ছেলের হাতে ছিল পিস্তল, কামালের হাতে ছিল রড এক্সেল, ওই দিয়ে আমার বাড়ি মেরিছে, মেরি পা ভেঙে দিয়েছে, সারা গায়ে হাত দিয়েছে। আমার গলা একটা চেন ছিল এখানে ওজনের, সেই চেন কেড়ে নিয়েছে, আমার গলা চেন কেড়েছে, কানে দুল ছিঁড়ে নিয়েছে, আর আমার স্বামীর মাথা ফুটাই দিয়েছে। সে এখন জেনারেল হসপিটালে ভর্তি আছে। না গেলে আমার দোকানে মেরে দিত। আমি কোনো কিছুই করিনি, আমি একটা মহিলা মানুষ, আমি তার কি করতে পারি, আমি কিছুই করিনি। ইচ্ছা মতো ওইভাবে সবসময় নারী নির্যাতন করে। আমাদের লোকজনের কথা বলছেন, ইনারা কি ছিল, ইনারা কথা বলছেন ভিডিও, আগের ভিডিও বলেছেন এই লোক ছিল ওরা সবাই মিলে আমার ভাইয়ের মাঠে চলে গেছে। আলী হায়দার আর মোমিন এই দুজন ছিল কি নামে জানতে চাচ্ছি। আলী হায়দার আর মোমিন ছিল কি? ওরা ওখানে ছিল। আর এখানে যারা যারা ছিল, যে কয়েকজনের নাম বলা হয়েছে, তারা কি এখানে ছিল? ওই যে না না না, এখানে ওরা কেউ ছিল না, মানে আমি আর বাইরে ছিলাম, উপস্থিত ছিলাম বাড়িতে। এখানে ওই যে আলী হায়দার বা মমিনুর এরা ভেবে জানাও না, কিছু বলতেও পারে না এই বিষয় না, আসলে ওরা কোনো ছিলও না, বুঝছেন? এরকম ছিল না, কিন্তু তাইলেও কি ওই যে মুক্তভাবে এই ছিল পাশের বাড়ি, মুক্তভাবে ওরা সবাই ইয়া তো ছিল, পাশের বাড়ি ছিল। এরা যখন আমার হামা চিৎকার শুনে ওরা দৌড়েছিল। এই আচ্ছা, যে মহিলা আপনাদের নামে যে অভিযোগটা দিয়েছে, বলছে যে আপনারা নাকি জামাতের বা যারা যারা ছিল, তারা কি ছিল এখানে? না না না, এটা সব মিথ্যে কথা, সব বানানো কথা, সব বানানো কথা, সব মিথ্যে কথা, একদম বানানো কথা। এখানে হয়েছে আমাদের একটা ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, যে ভিডিও ফুটেজ দেখলে সবাই তো বুঝতে পারবে যে এই কাহিনীটা কি। আপনি কি মনে করছেন, এটা এই কারণটা, ঘটনাটা হওয়ার কারণ কি মনে করছেন আপনি? আসলে এই ঘটনার কারণ ওরা আসলে লিখেন আমার কিন্তু তাড়াই দেবে। বাইরের লোক তুই হানকে কনকের কিরা তোর কুটুমের বলিস, তো কুটুম আমার বলিস, বলিস, বলতে পারে। তোর কুটুমের বলিস, আমার বলিস, আমার বলিস, তুই ওভাবে জড়াতে থেকে তো জড়া লিখেন। আমার বলিস। আচ্ছা তা ওভাবে জড়াতিস, ওভাবে নাম দিস নি কেন? মমিনুর আলী হায়দারও জড়া লিখেন। নাম দিস নি কেন? তুই বল। ওর নাম তো তুই বলিস না। তো তো যে ঘটনাগুলো যে তুই জামাতার লোকে জড়াচ্ছিস সেটা প্রমাণ করা হবে। লিখে জামাতের লোক ছিল কি এই মারা বলেন, আলী হায়দার মনে ছিল কি? মোহাম্মদ কামাল হোসেন, আভান উত্তর দেওয়ালি। মূলত শুক্রবার সকাল 9টা, 8:30টার দিকে আমরা সেজি ভাই দীর্ঘদিন পুকুরটা ধরি করে খাচ্ছে, প্রায় 10-12 বছর জোর করিয়ে। আমি বলছি ভাইরা সবাই বসে একটা মিল চাল করে পুকুর ঢাসে গানে তার পিরাত সে নেবে। পুকুরটা কার আসলে? পুকুরটা সবাই শরিকের পুকুর, ও একা জোর দখল করে খাচ্ছে। ভাই বাবু সব বলিস যে ঠিক আছে বসে তাই মিল চাল করবা না বলতে ভাষার দু একটা কথা কাটাকাটি ভাবছে। এই কথা বলতে বলতে এইবার মনে হয় কোনো মারামারি কাটাকাটি কিচ্ছু না, ও পিছন তো এইসব বউ আর ওই দিকে পর আমার ছেলের থতনায় কিল মারার সাথে সাথে ঝামেলা হয়েছে। হওয়ার পর সে জিনিসটা মিটিয়ে গেছে। ওরা কোয়ান্তে এসে দা কুরুল নিয়ে এসে বাড়ি সে গাছ গাছালি কেটে বেড়াটা বন্যের থেকে লোক নিয়ে এসে এসে পরে সব কিছু কুপাচ্ছে। তাদের বলছে কি কিছু বলিস কুপাক, কারণে যাবো। কারা ছিল কুপার ছিল? কারা? তাদের আরিফ, আরিফের বউ আর ওই যে রাহানের বাড়ি বন্যে, ওই ছেলেটা। বাপের নাম কিছু না? টসের মধ্যে এবার কুপাচ্ছে। আমি আমার গেটের ওই শেরের পর আমি ভিডিও করছি, আমার কোটির পর থেকে ভিডিও করছি। কারণ বলছে খানকে ছেলে ভিডিও করছে ধরে মারাচ্ছে ওদের বলার সাথে আমার তাড়া করে নিয়েছি। ওখানে কোপ প্রথম আমার কোপ মারলে পরে আমি শুয়ে পড়ে আমার এখানে লেগেছে। লাগার পরে দ্বিতীয় কোপ বেরিয়ে ফেলাইছি, বাইরে হাতে লেগেছে। লাগলে এবার আমি দাঁত ধন ধরে ফেলাইছি। সেখন ওর ওই রাহান, ওই বনির যারা ছেলেটা বনির তেইছে, ওই বাটাম দিলে পরে পিটোচ্ছে। আমি এখানে হামা করছি, আমি বাসা মরে গেলে আমার মেরে ফেলে হাবিব ফিরে ডাক দেয়। এখনই ওরে আমি প্রতিদিন খাতি পড়ে গিয়েছে, কিন্তু ওর ভাই বাটাম দিয়ে খুদ্দ প্রেম পিটোচ্ছে। আমাদের গেলে কি হয়েছে, বাইরে রামুর ডেকে নিয়ে ওরে লাগছে। লাগার পরে এবার আমি কাছে পড়ে গেছি। এবার ওরে নিয়ে আমি যখন দাঁতে কোপ মারতে যাচ্ছে, দা নিয়ে আমি কাছে ওই গেটে পড়ে গেছি। নিয়ে ও শুধু দা কাটতে পারছি না, দা কাছা করে আমাদের পড়ে ঢুকে নেয়। এবার খানিক পর এবার লোকজন দৌড়াইছিল, তাও নিয়ে ওর দাঁড়া ছাড়লাম। আর ও বাটাম খেয়ে বাড়ি দৌড় নিয়েছে, দিয়ে আবার কেজি নিয়েই সাথে করে মারবে তাই নিয়ে ও পলায় চলে গেলো বন্যি। আবার আমরা বাইরে নিয়ে গেলাম, হসপিটালে নিয়ে গেলাম চিকিৎসার দিনে।
রায়হান যে বন্যের থেকে নিয়েছে এখানে কোন সূত্রে হয়েছে, কিভাবে হয়েছে, ওকে আর আত্মীয় স্বজন বা কিছু হয় নাকি? এটা আছে কেন ওই যে আরিফির আছে কেন কুটুম নাই শুনলাম। আমি আব্দুল মবিন হোসেন, যুব জামাতের সেক্রেটারি। আমি বাসায় ছিলাম, ওই সময় এক জায়গায় গেছিলাম, বাসায় যখন আসছি তখন শুনছি বাসা এরম চিল্লাচিল্লি হচ্ছে। তারপরে আমি চিল্লাচিল্লি শুনে যে তোমার প্রতিবেশী, আমি দৌড়ে আসলাম। আসার পরে দেখছি মারামারি হয়ে যাওয়ার পরে আসছে ওখানে ওই আরিফের বউ ওখানে পড়ে রয়েছে, পা ধরে বসে রয়েছে। আমি বললাম, তোমার পা ভেঙে কিনা? তা আমার কোনো কথা বললো না, ওই সময় কোনো কথা বলছে না। বললি বলছি শিগগির আগে একটা ভ্যান দেখো। আমি আবার 2টা ভ্যানালার ফোন দিছি, তা ওরা সব নাভারণ রয়েছে, নেই। আমি ভ্যান খুঁজছি, পরে দেখছি একটা ভ্যান আসছে, একজন ভাই ভ্যান আসছে। আমি বললাম তাহলে ভ্যানে তুলে দাও। ওই এখানে নার্গিস ছিল আর সানা ছিল আর কয়েকজন ধরে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে ওরা হাসপাতালে নিয়ে গেল। আর আমরা ওখান থেকে এরকম বললাম তুই কী হলো, কীভাবে কী হইলো, এটা পরে বসাবসি হবে, এখন কোনো ঝামেলা যাওয়ার দরকার নেই। ওনার ভাই আছে জামাল ভাই বসে, ওর ডাক দিলে আমরা গেলাম বললাম যে কোনো কেস কামে যাওয়ার দরকার নেই, যেহেতু এখানে একটা পারিবারিক বিষয়, সবাই এখানে বসে একটা মীমাংসা হবে। কিন্তু উনি যখনই হাসপাতালে গেছে, হাসপাতালে যাওয়ার পরে আমাদেরকে বলছে যে জামাতের লোক এই গণ্ডগোলটা বাধাই দিয়েছে, মানে এটা দলীয় একটা ক্রন্দলের মাধ্যমে দিয়ে এই জিনিসটা করার চেষ্টা করছে। অথচ জামাতের আমরা কেউ ওখানে উপস্থিত ছিলাম না বা আমরা কারোকে হাত দিইনি। কিন্তু আরও অনেক সাক্ষাৎকার নিছেন, কেউ জামাতের কোনো কর্মী বা কেউ ওদের কোনো আঘাত আনেনি। কিন্তু ওখানে দুঃখের বিষয় যে জামাতকে বদনাম করার জন্য একদল, কথাকথিত একদল আমাদের উস্কানিমূলক কথাবার্তা দিয়ে আমাদের ভিতরে গণ্ডগোলের একটা সৃষ্টি তৈরি করছে। তা এর একটা সুস্থ তদন্ত আমি মিডিয়ার ভাইদের মাধ্যমে করতে চাই, আপনারা অবশ্যই এর সুস্থ তদন্ত নেবেন। যে আমরা তাদের পক্ষ হয়ে কথা বলে নানাদ দিয়ে জমিটা লেখাই দিলাম, আর তাদের নিজেদের ভিতরেই ভাইতে চাচা শ্বশুর জামাইতে গন্ডগোল হলো। আমাদের সংগঠনে জামাতে ইসলামের কোনো লোকের ভিতরে ছিল না। আমি তো ইউনিয়নের সভাপতি। এই বিষয়ে তাদের যে গন্ডগোল, আমি সকালতেও ছিলাম না বা এর আগেও কখনো আমি এর ভিতরে আসিনি, বা আমি ইচ্ছা করে কখনো জানারও চেষ্টা করিনি যে তোমাদের এই ঝামেলা হচ্ছে কেন। কারণ তাদের পারিবারিক ব্যাপার, এর ভিতরে যদি না জানায় সেটা জিজ্ঞাসা করাও ঠিক না। আর যদিও এখন সময় খারাপ, সেজন্য আমার নানা কামাল নানা, উনি বিএনপি করে। তারপরে যে মেয়েটা, উনি আমার মামির শাশুড়ি, ওনার পা ভেঙে গেছে। উনি আমার নামে যে বদনামটা দিয়েছে যে আমি আর আমার চাচা শ্বশুর আব্দুল মোমিন থেকে আমরা জামাত ইসলামের লোক দিয়ে মায়ের খাওয়াইছি, আসলে তাদের সাথে আমাদের সাথে এরকম আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক না যে আমরা তাদের ক্ষতি করব। শত্রুতাও এর আগে ছিল না, এখন কোনো মন্তব্যও ছিল না। শুধু জাস্ট গন্ডগোলের দিন যা হয়েছে এতটুকুই জানতে পেরেছি। পরে আমার আরেকটা মামা শ্বশুর, উনি ফোন করে বলছে যে আপনার নামে এই সবগুলো ছড়াচ্ছে, আপনি কেন এই ক্ষতিগুলো করলেন। তারপর ভিডিওটা আমি মোবাইল থেকে নিয়ে আমি পরে জানতে পারলাম যে আমার এবং মমিনের নাম তুলে দেওয়া হয়েছে। এজন্য আমি মিডিয়াকে জানাচ্ছি, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, এর গভীরভাবে তদন্ত করেন যে আদৌ আসলে বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মী বা সদস্য, এমনকি আমি এর ভিতরে যদি চুল পরিমাণ, বিন্দু পরিমাণ যদি আমাদের কোনো সমর্থন থাকে তাদের মারার বা এই 2 পরিবার উস্কানি দেওয়ার, আমাদের জন্য যেন আইনি ব্যবস্থা নেওয়া হয়। আর যদি আমরা নির্দোষ হই, সেটা যেন স্বচক্ষে সরজমিনে এটা প্রমাণ করা হয় যে আমরা নির্দোষ ছিলাম। তবে একটা গ্রুপ আমাদের এই পরিবারগুলোর ভিতরে ফাটল ধরানোর জন্য, তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য এই কাজটা করেছে। এরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে আমাদের কেহ প্রতিপন্ন করার জন্য, আমাদের সংগঠনকে দুর্নাম করার জন্য। এমনকি আমার এখান থেকে 1 মাস আগে আমার নামে একটা বদনাম ছড়াই দিয়েছে। সে তথ্যটা আমার কাছে আছে। কারা ছড়াইছে? এটা ছড়াইছিল একটা গ্রুপ, আমি অবশ্যই সঠিক জানি না কারা, তবে যশোর নিউজ 24 সম্ভবত এই আর কি একটা সাংবাদিক পেজ হবে। ওর ভিতরে আমার নাম, আমার শ্বশুরের নাম, আমার বংশ গ্রুপের সব ঠিকানা ডিটেলস দিয়েছে। আমি দীর্ঘ 13 বছর কলাগাছি মসজিদ ইমামতি করেছি, তাও তারা জানে। তাহলে এটা আমার কাছের মানুষ, আমার বিরুদ্ধে এক পক্ষ ছাড়া কারা হবে? তা আমি সেটা নিয়ে মাথা ঘামাইনি যে মানুষের উপরে হয়তো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আজকের সেটা তুলে ধরছে এই কারণে যে আজকের যে গন্ডগোলটা হলো গত শুক্রবার, এই বিষয়ে আমি তো বাড়ি ছিলাম না। আমি সকাল 7টার সময় চলে গেছি বহিলাফোতায়, আর 11টার পরে এসেছি যে আমার জুমার নামাজ পড়াতে হবে এক জায়গায়, সেজন্য আসার পরে গন্ডগোল হলো। কিন্তু আমাদের কি কারণে ভেতর টানা হলো? জামাত ইসলামের কোনো সদস্য ছিল না, আমি ছিলাম না, আমার চাচা শ্বশুর আব্দুল মোমিন তিনিও ছিলেন না। এজন্য দেশ ও দেশের জাতির বিবেককে আমি প্রশ্নবিদ্ধ রেখে এই কথা শেষ করছি যে আপনারা সঠিক তদন্ত করেন এবং এ দেশকে আগামীতে ন্যায় বিচারের দিকে এগিয়ে যাক, এই